আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলের তৈরি চিড়া পোলাও রেসিপি। আমরা ছোটোবেলায় কখনো না কখনো এই চিড়া পোলাও টিফিনে নিয়ে গেছি। তাই এই রান্নাটি ইজিলি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা নিজেরাও অফিসে নিয়ে যেতে পারেন। আর যেহেতু এই রান্নাটা করা খুবই সহজ, তাই যারা পড়াশোনার জন্য বা কাজের সূত্রে বাড়ি বাইরে থাকেন তাদের জন্য এই রেসিপিটা হেল্পফুল হবে। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিতে হবে চিড়া। আমি এখানে শুকনা চিড়া নিয়েছি। এই চিড়াটা আমি কিনে আনি নাই, এই চিড়াটা আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। আমরা যেহেতু গ্রামে ধান চাষ করি, সে ধান থেকে এই চিড়াটা আমরা মিল থেকে ভাঙিয়ে সংগ্রহ করছি। এবারে চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে নেব, কারণ চিড়া গায়ে প্রচুর পরিমাণ ময়লা থাকে। সে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে পানি চেঞ্জ করে আমি 4-5 বার চিড়াটা ধুয়ে নিয়েছি। এবার চিড়া পোলাও বানানোর জন্য প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো ডিম। আমি এখানে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। আমি এই ডিমের মধ্যে কোনো কিছু ব্যবহার করি নাই, শুধু ডিম। তেলের মধ্যে সম্পূর্ণ ডিম ঢেলে দিলাম। ডিমটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে আমি আরেক পাশেও ভেজে নেব। ঠিক এভাবে সময় নিয়ে ডিমটা ভেজে নেব। এখানে ডিমটা কড়া করে ভাজা কোনো প্রয়োজন নেই। আমি এই ডিম দিয়েই পোলাও রান্না করব। ডিমটা আবারও ভাজা হবে, সেজন্য আমি ঠিক এভাবে ডিমটা ভেজে নেব। ডিমটা দুই পাশে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা উঠিয়ে নেব। ডিমটা ওঠানো শেষ। এবার যে অবশিষ্ট তেল রয়ে গেছে, সে তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে রাখছিলাম, সে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো পেঁয়াজ ঢেলে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে দেব কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 2টা এলাচ। আমি এখানে 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করলাম। তার সঙ্গে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার আমি আবারও 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এভাবে তেলের সঙ্গে মশলাগুলো ভেজে নিলাম। মশলাটা ভাজা শেষ। এবার এর মধ্যে দেব চিড়া। যে চিড়াটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম, সেই চিড়াটা এবার ঢেলে দিব। চিড়াটা একদম পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমরা যখন চিড়াটা বাজার থেকে নিই বা বাসায় তৈরি করে নিই, চিড়া গায়ে অনেক ধরনের ময়লা থাকে। চিড়াটা যখন রান্না করব বা যে ভাগে খাই না কেন, চিড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি চিড়াটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না। ঠিক এভাবে নাড়াচাড়া করে চিড়াটা রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা ডিম। আমি ডিমটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, সেই ডিমটা এবার চিড়ার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে চিড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে নাড়াচাড়া করে চিড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেব 1 চা চামচের মতো চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা আবারও ভালোভাবে চিড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। আমার চিড়াটা প্রায় রান্না শেষ। এবার এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। আমি এখানে ঘিটা ব্যবহার করলাম। কারণ ঘিয়ে ফ্লেভার আছে। ফ্লেভারে চিড়ের পোলাওটা টেস্ট বেড়ে যাবে। ঘিটা একদম অপশনাল, আপনাদের বাসায় না থাকলে আপনারা স্কিপ করবেন। ঠিক আমি এভাবে নাড়াচাড়া করে পোলাওটাও রান্না করলাম। আমার পোলাওটা রান্না করা শেষ। এবার আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নেব। ঠিক এভাবে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে আজকে চিড়া পোলাওটা রান্না করলাম। আমি মনে করি আপনাদের সবার কাছে আজকে চিড়া পোলাও রেসিপিটা ভালো লাগবে। আমার আজকে চিড়া পোলাও রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন এবং
ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।